নিরামিষ খাবার মানেই প্রথমেই যে নামটা আসে সেটি হলো ধোকা। আজ আমি করতে চলেছি ধোকা কারি। আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, মিডিয়াম সাইজের 4টে আলু, 2টো টমেটো, একটু হিং, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং গরম মশলা নিয়েছি। আর নিয়েছি বাদাম, টক দই। ডালগুলোকে প্রথমে আমি মিক্সিনে গুঁড়ো করে নেব। এরপর একে একে আদা, জিরে, কাঁচা বাদাম এবং 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এমনিভাবে টক দইটাও পেস্ট করে নিলাম। আলুগুলোকে আমার মতো করে আমি কেটে নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে 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 আমি ততক্ষণ ডালটাকে জল দিয়ে গুলে নেব। এর মধ্যে স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দেব, একটু হলুদ দিয়ে, আপনারা যারা কালো জিরে পছন্দ করেন তারা কালো জিরেও দিতে পারেন। এটাকে ভালো করে গুলে নিয়ে এদিকে আলু ভাজাগুলো আমার হয়ে গেছে। এগুলোকে একটা পাত্রে তুলে রেখে ডালটাকে সামান্য তেলের মধ্যে একটু নাড়ানাড়ি করতে হবে। কারণ এটাই খুবই নাড়তে হবে, কারণ এটা নাহলে বসে যায়। দেখছেন কড়াতে একটু আর লেগে নেই, সুন্দর পাক হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ধোকার টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দুপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ঝোলে দিলে এগুলো ভেঙে না যায়। ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। আবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে আমি একটু থেতো করে গরম তেলে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কাও দিতে হবে, একটু জিরে দিলাম। এবার আমি এক এক করে আমি বেটে রাখা যে সমস্ত মশলাগুলো করেছি সব এক এক করে দিতে থাকবো। খুব ভালো করে নাড়তে হবে। টক দইটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, একটু চিনি দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু, এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
চিনি দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে, যাতে আদার গন্ধ, টমেটোমের গন্ধ না থাকে। বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি। এতে আর একটু জল দিয়ে আমি এবার এটা ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে ভেজে রাখা ধোকার টুকরোগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে আমি সাজিয়ে দেবো। ঝোলটা জাল হয়ে গেছে। আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, নাহলে ধোকাগুলোতে যখন ঝোলটা ঢুকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একটু ঢেকে দেবো, আঁচটা একদম কমিয়ে নিতে হবে। ধোকা আমার রেডি। একটা ধোকাও কিন্তু ভাঙেনি। আপনারা সবাই এইভাবেই ধোকাগুলো করার চেষ্টা করুন বাড়িতে। আর এরকম ভিডিও যদি প্রতিদিন আপনারা পেতে চান, তাহলে নিচের বেল আইকনটি টিপে